নমস্কার বেবি ব্লগে আবারও সবাইকে স্বাগতম জানাই। আরো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। আর হোটেলের আজকের দিন মানে ৩ দিন আরকি আমাদের এখানে থাকা। আর তো আজকে আমরা একটু দুপুরবেলার দিকেই বেরিয়ে পড়লাম। মানে সকাল 10:30 টায়। সকালের টিফিন সেরে একদম বেরিয়ে পড়েছি ছানাপোনা নিয়ে। বুঝতে পারছো কোথায়? দীঘা সায়েন্স সিটিতে। এখানে বাচ্চাদেরই আসলে দেখার জিনিস। আমরাও এর আগে এসে এমনি ঘুরে গেছি, দেখে গেছি। তো এই দেখো বাচ্চাদের এইগুলো দেখার জন্য খুবই একটা ভালো। তো ওদের খুবই মজা হবে। তো প্রচন্ড গরম চারিদিকে, তবুও এই সায়েন্স সিটিটা সকাল ৮টা থেকে তোমার বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। সেই কারণে আমাদের এখন আসা। তাছাড়া তো সন্ধ্যের পরেই আসতাম। তাহলে ওদের একটু গরমে কষ্ট কম হতো। কিন্তু কিছু করার নেই। ওই দেখো জল পড়ছিল ওখানে কলে। আর্য ঠাকুর চলে গেছে দেখতে। তো আমরা ভিতরে ডাকছিলাম আর বাইরে প্রচন্ড রোদ। দেখতে কতটা সুন্দর আবহাওয়া। কিন্তু ভাইরে ভাই এত গরম কিচ্ছু বলার নেই। বাচ্চারা ঘেমে অস্থির হয়ে যাচ্ছে আর আমাদেরও তো একই অবস্থা। তারপরে আবার ওদেরকে সামলাতে হচ্ছে। ওদেরকে সামলাতে আমরাও দুজন ঘেমে একাকার। তো এই দেখো দিদিটা জোর করে ধরতে গেল কিন্তু ও কিছুতেই আসছিল না। তো ওর বাবা পরে গিয়ে আবার ধরে নিয়ে আসলো। দিদির গায়েও তো শক্তি নেই, ভাইকে কি ধরবে? ভাই আবার উল্টো মেরে দেয় দিদিকে। তো এখন আমরা ভিতরে চলে যাচ্ছি সায়েন্স সিটির ভিতরে। তো এখানে এই বাচ্চাদের সমস্ত কিছু দেখার। তো ওদের দেখো কিরকম মজা। আর সবাই সবার বাচ্চাদেরকে এখানে নিয়ে এসছে। তো সেই কারণে আমরাও এখানে নিয়ে আসলাম। ১ম ২ দিন একদম বেরোতে পারিনি। এতটা গরম। বিকেল গড়িয়ে যখন সন্ধে হয়েছে তখন আমরা বাইরে বেরিয়েছি। আর মার্কেট-টার্কেট আর সমুদ্রের পাড়ে একটু ঘুরেছিলাম। তো আজকে দেখো এই সায়েন্স সিটিতে এসছি। একদমই তো ছেলেমেয়ে হতবাক হয়ে গেছে। সবগুলো দৌড়াদৌড়ি করে দেখছে। আর আমার আর্য ঠাকুর যে কতবার করে পড়ে যাচ্ছে বন্ধুরা। এই উঁচু নিচে তো উঁচুতে উঠছে আবার নিচেতে গড়িয়ে পড়ে যাচ্ছে। এখানে আসলে পিয়ানো বাজছিল টিং-টাং করে। তো এই ব্যাক সাউন্ড মানে দেওয়া যাবে না। এই সাউন্ড গুলো দিলে ধরো যে প্রবলেম হতে পারে চ্যানেলে, সেই কারণে বন্ধ করে দিয়েছি। আর এখানে বাচ্চাদের দেখো একটা খেলার আছে, কে কয়টা গোল আটকাতে পারে। কিন্তু মামনি তো এসব জানে না, খালি লাফাচ্ছে, কিছুই বুঝতে পারছে না। পরে ওর গেমটা ওভার হয়ে যাবে। ওর মুখে মানে মুখটা দেখা যাচ্ছিল, ওটাই ও ভীষণ খুশি। এই দেখো পড়ে গেছে, বলতে বলতেই ধ্যাক ধ্যাক করে খালি পড়ছে এই উঁচু নিচুগুলোর উপর। উঠতে গিয়ে পড়ে যাচ্ছে। আর এতটা পিচ্ছিল হয়ে আছে না মেঝেটা একদম। ওরা একদম স্লিপ কেটে কেটে পড়ে যাচ্ছে, ছেলেটাও তাই। আর এই দেখো এত দৌড়াদৌড়ি করছে, এর ভিতর প্রচুর ফ্যান সেট করা তবুও। আর এই যে মিকি মাউস আর তার গার্লফ্রেন্ড এখানে। মানে টুকিটাকি বাচ্চাদের দেখার জন্য একটা ভালো। মানে ওদের কাছে একটা নতুনত্ব ব্যাপার। চারিদিকে সবই মামুনি ঘুরে ঘুরে দেখছিল। তো আমরা রুমে ফিরে দুপুরের খাবার খাবো। আমরা সেই ইয়েটা ওদেরকে দিয়ে এসছি। আর বাইরের খাবার একেবারে আনহাইজেনিক। যার কারণে বাইরের খাবার আমরা একদমই খাইনি এবার। হোটেলের ভিতরকার খাবারই খেয়েছি। যেহেতু আমাদের সাথে বাচ্চা রয়েছে দুটো, অসুস্থ হয়ে গেলে খুব ঝামেলা হয়ে যাবে। সেই কারণে আমরা এবার বাইরে গিয়ে একদমই কিচ্ছু খাইনি। এর আগে দীঘাতে এসে অনেক মাছ ভাজা, কাঁকড়া ভাজা সমস্ত কিছু খেয়েছিলাম। এবারে আর ভয়েই খাওয়া হয়নি। আর যা গরম। তো ভেতরে যা পেয়েছিলাম তাই আমরা খেয়েছি আর বাচ্চাদেরকেও ওগুলোই খাইয়েছি। বাইরে খালি আইসক্রিমটা ছাড়া প্যাকেটের, তাছাড়া আর সেরকম কিছুই খাইনি। এই দেখো ছানার পোনাকে নিয়ে গরমে অস্থির। এর মধ্যে আমার পোনা তো বারবার ধরো যে পটি করে ফেলছে আর সেগুলো মুছতে হচ্ছে, পরিষ্কার করতে হয় যেখানেই হোক করে, আবার নতুন একটা প্যাম্পার্স পরিয়ে আবার ওকে নিয়ে ধরো যে ঘুরতে হচ্ছে। তো ১ম বার বাচ্চাদের একটু নিয়ে আসলে ওরা খুশি হয়। এই বলতে বলতে এখানেও নোংরা করে ফেলেছিল, মানে দেখি গন্ধ বেরোচ্ছিল আর্য ঠাকুরের। আর এই দেখো আবার জামা চেঞ্জ করে ফেলেছি, কারণ আর্য ঠাকুর আর কৃত্তিকা ঠাকুর প্রচন্ড ঘেমে গেছিল। এই দেখো মা ছেলে আমাদেরকে কেমন দেখা যায় বলো তো বন্ধুরা। আমরা এই দেখো সেই গ্লাসের ভিতর দেখছিলাম আমাদেরকে কেমন লম্বা আর খাটো দেখা যায়, আর কিরকম দেখা যায় এখানে কাজ সেট করা। তো আর্য ঠাকুর বুঝতে পারছিল না, বারবার এখানে দাঁড়াতে চাচ্ছিল না। আর চারিদিকে ঘুরে ঘুরে অবাক হয়ে দেখছিল। এখানে এই যে আয়নায় অনেকগুলো দেখা যায় একটা দাঁড়ালে। এখন আমরা একটা গোলকধাঁধা ঘরের ভিতর ঢুকেছি বন্ধুরা। তা আমরাই খুঁজে পাচ্ছি না কোনটা দিয়ে ঢুকবো আর কোথায় দিয়ে বেরোবো। তো বাচ্চারা কিভাবে বুঝতে পারবে, এমন ভাবে কাঁচের লাইট সেট করা। আর এই দেখো নীল বাতি সেট করা। এখানে আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না
পরে আমি আবার ব্যাক করে চলে এসেছি। পরে এদিকে ঘুরে এসে দেখি ওটা বেরোনোরও একটা রাস্তা আছে। তো আমরা আর খুঁজে পাইনি বলে ব্যাকে চলে এসেছি। আমারই মাথা ঘুরে গেছে এখানে ঢুকে। কিচ্ছু বোঝা যাচ্ছে না, সবার সাথে বাড়ি লাগছে, আর ছেলে মেয়েদের তো ছাড়াই যাবে না, হারিয়ে যাবে একদম। তাই দুজন দুই ছানাপোনাকে একদম ধরে রেখেছি। আর কালকেই আমাদের যাবার ট্রেন, সেই কারণে আজকে যা একটু ঘুরতে পারি। আর বাচ্চাদের নিয়ে এরকম লং ট্যুরে তো আর কোথাও যাওয়া হয়নি, এই প্রথম আমরা দুজন দুই বাচ্চাকে নিয়ে এইভাবে লং ট্যুরে এসছি বন্ধুরা। তো খারাপ লাগছে না, দুজনই সামলাতে পারছি। তো ওর বাবার একটু কষ্ট হয়ে যাচ্ছে ব্যাগগুলো টানা। তো আমি দুটোকে কোলে নিচ্ছি, বা একটা হাতে একটা কোলে। আর ও ব্যাগগুলো তিন চারটে নিয়েছে, ওর একটু বেশ কষ্টই হচ্ছিল। আর এই যে তোমরা দেখেছো এই জিনিসটা অনেক জায়গায় রয়েছে, কলকাতা সায়েন্স সিটিতেও এরকম রয়েছে। এখানে অনেক এই যে ফলমূল দেওয়া থাকে মাটি, আর আমরা ভিতরে ঢুকে ঢুকে এরম ভাবে ছবি তুলছিলাম। আর আমার ছানাপোনা পেছনেই রেখে দিয়েছিলাম। আর এইভাবে আমরা ছবি তুলে একটা স্মৃতি রেখে দিলাম আর কি। এর আগেও আমি এখানে ছবি তুলেছি, তো আজকে আবার ভাবলাম যে আমিও একটা তুলে নিই। বড়বাবুকে ক্যামেরাটা দিয়ে দিয়েছি, দিয়ে আর আমি এভাবে ছবি তোলা হয়ে গেছে। এবার মেয়েকেও দিয়ে দেবো, ওর ইচ্ছা যে এখানেও ঢুকবে। এরপরে দেখো পুচকুটাকে নিয়ে আসতে বলেছি, পুচকুটাকে। এই দেখো আর্য ঠাকুর, তুমি বোধহয় ঢুকেছিলে, মনে আছে তোমার? অবশেষে আমাদের মোটামুটি এই দিকটা ঘোরাই হয়ে গেছে। এখন আমাদের আবার রুমে ফেরার পালা, কারণ বাচ্চাদের অবস্থা খুবই কাহিল। বাইরে একটু পার্ক মতো রয়েছে, তো ভাবছিলাম ওখানে একটু বাচ্চাদের নিয়ে ঘুরবো। ওখানেও বিজ্ঞানের মানে অনেক কিছু আছে, তো দেখার মতো জানার মতো। তো ভাবছি ওখানে একটু ঘুরে একদম আমরা রুমে ফিরে যাব। আর এই দেখো চারিদিকটা তোমাদেরকে দেখে নিলাম। প্রত্যেকটা জিনিস কিছু না কিছু আর কি আমাদের বিজ্ঞানীর মানে দের তৈরি, এতে অনেক কিছু শেখার আছে বাচ্চাদের। এত কিছু তোমাদের দেখাতে পারলাম না, চারিদিকে একটু ঘুরিয়ে দেখে নিলাম। এরকম দু তিনটে ঘর রয়েছে। আর বলতে বলতে বাইরে চলে এসেছি, দেখো পোনাটাকে কোলে নিয়েছি, একটু দোল খাচ্ছি। এই দেখো দোল দোল বাবু, দোল দোল বাবু, দোল দোল। কে তা? মা? কার মা? আর্য ঠাকুরের মা। এইখানে কিছু এক্সারসাইজ করার জিনিস ছিল। আর দেখো কৃত্তিকা আর আমি এদিক বসে যেতেই একটা আঙ্কেল আর আন্টিকে দেখছিলাম, ওনারাও এক্সারসাইজ করছিল। দেখো বয়স কোনো ব্যাপার না, মানুষের মন মানসিকতাই আসল। মানে জীবনে সুখী হতে গেলে বেশি কিছু লাগে না। দেখো কি সুন্দর দুজন মিলে চলে এসছে, আমরাও ওনাকে দেখছিলাম, ওরাও আমাদেরকে দেখছিল। এরকম অনেকেই আছে। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে এই রাইডিং গুলো করতে হয়। তো এর মধ্যে দেখো বাচ্চারা এত ঘেমে গেছে, তো একটা জায়গায় আবার এসে বসলাম আমরা। আর এখানে এই দেখো কিভাবে আইসক্রিম খাচ্ছে এই গরমে, তো আইসক্রিম খাচ্ছে। আর তখনই ওদের দেখো ঠান্ডা লেগে যাবে, আমি বারবার বলছিলাম। আমি কিন্তু তাই বলে এখন আইসক্রিম খাইনি, তবে গলা শুকিয়ে আসছে, বাইরে যেতে যেতে একটা আইসক্রিম কিনে খেয়েই ফেলছিলাম। আর মেয়ে দেখো বাটি ধরে আইসক্রিম খাবে বলে কেমন কান্না করছে বাবার কাছে। তো এই হচ্ছে অবস্থা গরমে, ছেলের নাজেহাল অবস্থা হয়ে গেছে। ছেলে এখন চুপচাপ হয়ে গেছে, আর ওর একটা ঘুমের সময় এসে গেছে। ছেলে ঘুমাবে বলে চোখ টোক ছোট হয়ে গেছে, তো রুমে গিয়ে ওকে একদম ঘুম পাড়িয়ে দেবো। আর এত ছোটাছুটি করেছে, ভোরবেলা থেকে উঠেছে, আগে সমুদ্রে গিয়ে ঝাপাঝাপি করেছে, আর এখন বাইরে এসে ঘুরতে লাগিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর এই ছানাপোনা নিয়ে বাড়ির বাইরে একটু বেরিয়েছি বন্ধুরা। কি আর বলবো, কষ্ট তো ভীষণই হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একঘেয়েমি জীবন হয়ে গেছিল বাড়ির ভিতর থাকতে থাকতে। কারণ দুটো ছানাপোনা হয়েছে, আর বুঝতেই পারছো প্রেগন্যান্সিতে তো কোথাও যাওয়া যাবে না, আর বাচ্চারা একটু বড় না হলে কোথাও বাড়ির বাইরেও পা রাখা যাবে না। সেই কারণে এটাই মানে এবারকার প্রথম লং ট্যুর বলতে পারো ছোট্ট ছানাপোনাকে নিয়ে। তো চারিদিকে যখন দেখছিলাম যে আরো সবাই ছানাপোনা নিয়ে এসছে, তখন মনে হচ্ছিল যে না, ভালোই করেছে, আমি তো আর একা আসিনি, আরো অনেকে এসছে। দেখো পাশের টেবিলে ওরাও একটা ছোট্ট পুচকুকে নিয়ে এসছে। আর এই সাইডের দিকে মাছ ছিল, পাখি ছিল, বাচ্চারা এইসব দেখছিল। এগুলো হয়ে গেল, ওরা দেখে ভীষণই খুশি হয়ে গেছে। বাচ্চারা তো এগুলো দেখতে পায় না, তো এটা বিকাল সময় আসলে খুব ভালো হতো, কিন্তু বিকেল টাইমটা একদম বন্ধ করে দেয় আর টিকিট কাটে না। সেই জন্য এখনই আমরা একটু ঘুরে বাড়ি ঘরের দিকে রওনা দিয়ে দেবো। আর আমার ব্লগটি এখানের পর শেষ করে দিচ্ছি আজকে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দুপুরের মেনু 3 দিনের দেখো।